আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যাইতেছি সাতসডি জাতীয় উদ্যানে। তো এখন আছি গাড়িতে। দেখি অনেকজনে অনেক কিছু বলে যে ওখানে গেলে বানর, এরপরে সাপ, ভালুক, পশু প্রাণী দেখা যায়। তো এই জন্য যাইতেছি। সিলেটে আসবেন, চা বাগান দেখবেন না, তা কি আর হয়? চা বাগান তো অবশ্যই দেখতে হবে, পাহাড়ি জায়গা, পাহাড়ি রাস্তা অনেকই ভালো লাগতেছে, সাথে আমার ফ্যামিলিও আছে। পাহাড়ি রাস্তা আসলে ঘুরতে অনেকটাই মজা। তো চলে আসলাম, টিকিট কাটে ফেলছি আমরা, আমি স্কিপ করছি ভিডিওটাতে। তো টিকিট কাটা শেষ, আমার ওয়াইফ কাটছে টিকিটটা। তো আমরা উঠতেছি এখন, এই যে সাতসডি জাতীয় উদ্যান, এখানে আর কি লেখা সোনারঘাট হবিগঞ্জ। এখানে আরও অনেক ব্যানার আছে যেগুলোতে লিখে রাখছে, বিভিন্ন অনেক কিছু লিখে রাখছে। তো আমি হাঁটতে হাঁটতে এখন বলতেছি চলো আমরা এখন ভিতরের দিকে যাই, দেখি। তো ভিতরে যাইতেছি, দেখা যাক। এদিকে বাচ্চাদের খেলা দেখে সেটা আপনাদের ভাবি তো পুরো পাগল হয়ে গেছে যে সেও এদের সাথে খেলবে। তো আমি বললাম না না না, এখন না। তো এদিকে আপনাদের ভাবি তো বলতেছে যে না, আমি একটু দোল খাইমো, যাবো না, দাঁড়াও কিছুক্ষণ দাঁড়াও। আমি বলছি না না না, দাঁড়ান যাবো না এখানে, চলো আগে ভিতর থেকে ঘুরে আসি, তারপর আসার সময় অবশ্য করবো, দোল খাইবা, সমস্যা নাই। আমার ক্যামেরাম্যানটা হচ্ছে পিচ্ছে একটা মানুষ, বাচ্চা মানুষ, তো এই জন্য নানা সারা একটু বেশি করতেছে, কেউ মনে কিছু নেবেন না করতেছে। ভালোভাবে ভিডিওটা করতে পারে নাই, তো যদি কারো বিরক্ত লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভিডিওটা ভালোভাবে করতে পারে নাই, হয়তো বা একটু ফোনটা হাত দিয়ে নাড়াইছে আর কি, এই জন্য। তো যাইতেছি ভিতরে, তো দেখি বানর দেখা যায় কিনা। বানর, সাপ, একটু ভয় লাগতেছে মনের ভিতর যে কি না কি হয়, কি না কি হয়, যেহেতু অনেক গভীরে যে যাইতেছি, একটু ভয় লাগতেছে, ভয় কাজ করতেছে। তো যারা আসতে চান এখানে, যারা হবিগঞ্জ মাধবপুর জেলায় থাকেন কিংবা আসতে চান, যারা সিলেট ভ্রমণ করতে চান কিংবা আসতেছেন কিংবা আসার কথা ভাবতেছেন, অবশ্য এই জায়গায় আসতে পারেন। অনেক সৌন্দর্য একটা জায়গা। তো ফ্যামিলি নিয়েও আসতে পারেন, ফ্রেন্ড সার্কেল নিয়েও আসতে পারেন। তো আমরা পাহাড়ের উপরে উঠতেছি আর কি। এখন আপনার ভাবে একটু সামনে চলে গেছে, ক্যামেরাটা আমি ধরছি রাগ করে, যে তুমি ফোন বেশি নাড়াচাড়া করতেছো, এই জন্য আমি ধরছি। তো সিঁড়ি উঠতে তো মনে করেন এই যে আমার এক বোন তো পুরা হাঁফায় গেছে, আর ভাই আমি উঠতে পারতেছি না, অনেকখানি উঠে গেছি। আমি স্কিপ করছি ভিডিওটা, যদি লং ভিডিও হয়ে যাবে এই জন্য আর কি স্কিপ করে দিয়েছি। তো এত আস্তে আস্তে উঠতেছে, আর এই তো আর উঠতে পারতেছে না বাইরে, ভাই কি একটা অবস্থা। পাহাড়ের উপর উঠায় তো সস্তা না, অনেক কষ্টকর একটা জার্নি। তো যারা সিলেটে আসতেছেন কিংবা আসবেন ভাবতেছেন, তারা আসতে পারেন, সমস্যা নেই, ফ্যামিলি নিয়েও আসতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা, ভালো একটা জায়গা, তবে একটু কষ্ট, পাহাড়ের উপরে উঠতে একটু কষ্ট, এই আর কিছু না। তো আমরা দেখি একটা টাওয়ার আছে এখানে, তো টাওয়ারের উপর উঠবো। তো এখানে আসার পরে ফোনে কিন্তু নেট থাকে না, আমার ফোনে এখন বর্তমানে নেট নেই, তো এই জন্য আর কি যাবে উপর থেকে, এই জন্য উঠতেছি। আমরা উঠে পড়েছি উপরে, প্রায় আমরা 5 তলা ইয়ার মতো আর কি, 5 তলার সম পরিমাণ এমন উঁচা হবো আর কি এটা। তো উপর থেকে ভালোই লাগতেছে দৃশ্যটা, মোটামুটি খারাপ না। তো আপনারা চাইলে আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা, মানে যা বলার মতো না, এত সুন্দর জায়গা কি বলবো আর। ফুল ফল ভরা একদম, আর বানর আছে, মানে সব কিছু দেখা যায়। তো আমরা নিচে নেমে পড়লাম আবার। এখন দেখি সবাই বলতেছে যে এদিকে বানর দেখা যাইতেছে, তো আমরা এদিকে যাইতেছি আর কি। তবে খুবই সবাই একটু সাবধানে থাকবেন, কারণ পোকামাকড়ের ভয় আছে। এরপরেও কোন সময় সাপ বের হয়ে যায়, আবার সাপের বিষাক্ত সাপও থাকতে পারে,
যারা আসবেন অবশ্যই সাবধানে থাকবেন। তো এদিকে আমি ফুল টুলে করে ভিডিও করতেছি। তো অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। তো যারা আসতে চান আসতে পারেন, সমস্যা নেই। অনেক ভালো একটা জায়গা। এটা অবস্থিত হচ্ছে আপনার মাধবপুর থানা, হবিগঞ্জ জেলা এটা। আর হচ্ছে নয়া সাতষট্টি, এটা আপনার মাধবপুর থেকে সে যে কোনো গাড়ি দিয়ে যেতে পারবেন, অটো কিংবা সিএনজি দিয়ে। খুবই সুন্দর একটা জায়গা। তো আমি আপনাদের ভাবির কারণে একটু ঘুরতে পারিনি ভালোভাবে, কারণ সে অনেকটা একটু ভয়